আচ্ছা, আপনার ডাক্তার কি আপনাকে ভিজল 2.5 ট্যাবলেটটি প্রেসক্রাইব করেছেন? আর এটা হাতে পাওয়ার পর থেকে কি মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে? যেমন, এই ওষুধটা আসলে কি কাজ করে, মাসিকের কততম দিনে এটা খেতে হয়, ভিজল খেলে কি আসলে খুব দ্রুত বাচ্চা হয়, নাকি যমজ বাচ্চার সম্ভাবনা বাড়ে, কিংবা স্তন্য ক্যান্সারের চিকিৎসায় এই ওষুধটা কেন বছরের পর বছর খেতে দেওয়া হয়? আপনি যদি ইন্টারনেটে এই প্রশ্নগুলো খুঁজে থাকেন তাহলে জানিয়ে রাখি, আপনি একা নন। প্রতিদিন হাজার হাজার মানুষ ঠিক এই প্রশ্নগুলো গুগলে সার্চ করেন। আজ খুব সহজ ভাষায় এই 5টি প্রশ্নের উত্তর আপনাদের দেব, যেন আপনার মনের সব দ্বিধা কেটে যায়। চলুন তাহলে শুরু করা যাক। একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্নটি দিয়ে। ফিজল 2.5 এর আসল কাজটা কি এবং এটি পিরিয়ডে কততম দিনে খেতে হয়? খুব সহজ কথায় বললে এই ওষুধটা মূলত দুটো বড় কাজ আছে। একটা হলো নারীদের বন্ধ্যাত্ব বা ডিম্বাণু তৈরি না হওয়ার সমস্যার চিকিৎসা কাজ করে, আর অন্যটি হলো স্তন ক্যান্সারের থেরাপি। আমরা প্রথমে প্রজনন বা বাচ্চা নেওয়ার বিষয়টি নিয়ে একটু বলি। যাদের ডিম্বাশয়ের ডিম্বাণু ঠিকমতো বড় হয় না বা ফোটে না, যেমন যাদের পিসিওএস আছে, ডাক্তাররা তাদের এই ওষুধটি দেন। এটি শরীরে সাময়িকভাবে একটা হরমোন কমিয়ে দেয়, যার ফলে ব্রেন সিগন্যাল পায় যে এখন বেশি করে ডিম্বাণু তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো কখন খাবেন? ডাক্তাররা সাধারণত এটি আপনার পিরিয়ড বা মাসিক শুরু হওয়ার দ্বিতীয় অথবা তৃতীয় দিন থেকে খেতে বলেন, এবং প্রতিদিন একটি করে একটানা 5 দিন খেতে হয়। মনে রাখবেন, প্রতিদিন একই সময়ে ভালো হয় রাতে ভরা পেটে খেলে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, ওষুধটি খাওয়ার কততম দিন পর ডিম্বাণু ফুটবে বা ওভুলেশন হবে, আর সহবাস করার সঠিক সময় কোনটা, এটা জানা কিন্তু সবচেয়ে জরুরি, কারণ সঠিক সময় মেলামেশা না করলে ওষুধ খেয়েও লাভ হবে না। সাধারণত 5 দিনে ওষুধের কোর্স শেষ হওয়ার পর পরবর্তী 5 থেকে 10 দিনের মধ্যে আপনার ডিম্বাশয় থেকে ডিম্বাণু ফুটবে। সহজ করে বললে, আপনার মাসিকের 11 নম্বর দিন থেকে 18 নম্বর দিনের মধ্যে যে কোনো দিন ওভুলেশন হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ হলো ওষুধের কোর্স শেষ হওয়ার পর থেকে পরবর্তী 10 দিন, একদিন পর স্বামী স্ত্রী মেলামেশা করবেন। প্রতিদিন করার প্রয়োজন নেই, একদিন পর পর করাই গর্ভধারণের জন্য সবচেয়ে উত্তম সময়। আমাদের তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন দুটো খুব কাছাকাছি। যেমন, ফিজল খেলে কি দ্রুত বাচ্চা হয়, এর সাকসেস রেট কত, আর এটা খেলে কি যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে? প্রথমে বলি, এটা কোনো জাদুকরি ওষুধ নয় যে খেলেই পরের মাসে বাচ্চা হয়ে যাবে। তবে হ্যাঁ, যাদের ডিম্বাণু তৈরি হতো না এবং এই ওষুধ খাওয়ার পর তাদের প্রায় 80 থেকে 90 ভাগ নারীরা সফলভাবে ডিম্বাণু ফুটেছে। আর ডিম্বাণু ফুটলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যায়। সাধারণত প্রতি মাসে এই ওষুধের সাকসেস রেট 15 থেকে 25% মতো ধরা হয়। আর যমজ বাচ্চার কথা ভাবছেন, এই ওষুধ খেলে কখনো কখনো ডিম্বাশয় থেকে একটা জায়গা দুটো ডিম্বাণু পরিপক্ক হয়ে যেতে পারে। তাই যমজ বাচ্চা হওয়ার একটা ছোট সম্ভাবনা থাকে। তবে ভয় পাবেন না, অন্যান্য ওষুধের তুলনায় ফিজল এর যমজ বাচ্চার সম্ভাবনা মাত্র 3 থেকে 8%, যা খুবই কম। সর্বশেষ আমি আপনাদের পঞ্চম প্রশ্নের উত্তর দিয়ে যাই। যেমন, স্তন্য ক্যান্সারের চিকিৎসায় এই ওষুধটা কিভাবে কাজ করে আর কত বছর একটানা খেতে হয়? কিছু কিছু স্তন্য ক্যান্সার শারীরিক ইস্ট্রোজেন হরমোনের উপর নির্ভর করে দ্রুত বড় হয়। ফিজল 2.5 শরীরে সেই হরমোন তৈরির পথটা বন্ধ করে দেয়, ফলে ক্যান্সার কোষগুলো আর খাবার পায় না এবং ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। ক্যান্সারের অপারেশন বা কেমোথেরাপি শেষ হওয়ার পর যেন এই রোগটা আর কখনো ফিরে আসতে না পারে, সেজন্য ডাক্তাররা এটি প্রেসক্রাইব করেন। সাধারণত এটি একটানা 5 বছর খেতে হয়। তবে রোগীরা অবস্থা ভেদে ডাক্তাররা কখনো কখনো এটি 10 বছর পর্যন্ত বাড়াতে পারেন। তাই ক্যান্সার পুরোপুরি ভালো হয়ে গেলেও ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ মাঝপথে ভুলেও বন্ধ করা যাবে না। আজকের আলোচনা থেকে আশা করি ফিজল 2.5 নিয়ে আপনাদের মনে সাধারণ প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন। আর এই সবই জানিয়ে রাখি, যেমন ফিজল 2.5 এর জেনেরিক নাম হচ্ছে ল্যাট্রোজল, আর এটির প্রস্তুতকারক কোম্পানি হলো অ্যাকমি ল্যাবরেটরিজ, এবং এর দাম দোকান ভেদে কিছুটা কম বেশি হতে পারে বা সময় ভেদে দামের তারতম্য হতে পারে। তাই এর দাম জানতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দাম।
সর্বশেষ একটা ছোট কিন্তু খুবই জরুরি অনুরোধ। এটি একটি অত্যন্ত সংবেদনশীল হরমোনের ওষুধ। তাই কোনো গাইনোকোলজিস্ট বা অ্যানকোলজিস্টের সরাসরি পরামর্শ বা আল্ট্রাসোনোগ্রাম বা ফলিকুলার মনিটরিং ছাড়া কখনো নিজের ইচ্ছায় এই ওষুধ ফার্মেসি থেকে কিনে খাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ।